আসসালামু আলাইকুম, দিস ইজ তাফসিরুল হাসান ফ্রম অ্যাডভান্স স্টাডি সলিউশনস। আজকে আমাদের সাথে আছেন বিকাশ মন্ডল ভাইয়া। হ্যালো ভাইয়া, হাউ আর ইউ? কংগ্রেচুলেশনস। আপনি ভালো আছেন? থ্যাংক ইউ সো আলহামদুলিল্লাহ। মাচ। ভাইয়া রিসেন্টলি ইউকে ভিসা পেয়েছে, সো আজকে আমরা ভাইয়ার টোটাল জার্নিটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত শুনবো। তারপর ভাইয়া কি অবস্থা বলেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিসা পাওয়ার পর কেমন লাগতেছে? জি, অনেক খুশি, অনেক ভালো লাগতেছে। ওকে, আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছিলেন এন্ড আপনার টোটাল প্রসেসটা একটু আমাদের সাথে শেয়ার করবেন? জি, অবশ্যই। আমি কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি, যেটা হচ্ছে ওয়েলস অবস্থিত, কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আমি এই জানুয়ারি ইনটেকে কম্পিউটার সায়েন্সের জন্য অ্যাপ্লাই করছিলাম। প্রায় এখন 27 নভেম্বর আমরা আনকন্ডিশনাল অফার লেটার পাই। এরপরে আমরা 8 তারিখ ক্যাশ ইন্টারভিউর জন্য বসি। তো আল্লাহর অশেষ রহমতে আমরা 9 তারিখেই আমরা ক্যাশ লেটারটা পেয়ে যাই। ভার্সিটি আমাদেরকে কনফার্ম করে। সো একদিনের মধ্যে আপনি ক্যাশ লেটার পেয়ে গেছেন? একদিনের মধ্যে ইন্টারভিউ দেওয়ার পরে। ইন্টারভিউটা কি হিউম্যান ছিল না এআই? না, এআই ছিল। এআই ছিল, কম্পিউটার ওকে। বেসড। তো আমরা যখন ক্যাশ লেটার পেলাম তখন আমরা ফার্দার ভিসা প্রসেসিং এর জন্য আগাই। তখন আমরা ব্যাংক রেডি করা থেকে শুরু করে আদার্স যত কাজগুলো ছিল ওগুলো আমরা প্রসেসিং করার পরে আমরা ডিসেম্বরের 24 তারিখ আমরা হচ্ছে বিএফএস ফেস করি, বায়োমেট্রিক দিই। তো এরপরে ক্রিসমাসের ছুটি ছিল, আপনারা জানেন। ক্রিসমাসের ছুটির পরেই মাত্র 3 কর্মদিবসে আমার ইউকে ভিসা সাকসেস মেল আসে। সো আপনি কি বলে ভিসা সাবমিট করছেন 24 তারিখ, জি। দেন হচ্ছে বিএফএস ফেস করছেন 24 তারিখ, দেন এরপরে হচ্ছে আপনার ভিসা আসছে কয় তারিখ? 31 তারিখ রাত 9:46। আচ্ছা, 31 তারিখ আপনি ভিসা পেয়ে গেছেন। সো দ্যাটস 3 ওয়ার্কিং ডেজ, মানে আপনি 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে ভিসা পেয়ে গেছেন। কোনো ইউকে ইন্টারভিউ দিতে হয়েছিল? ইন্টারভিউ বা এডিশনাল কোনো ডকুমেন্ট, সোর্স অফ ফান্ড বা কোনো ধরনের ডকুমেন্ট তারা আমার কাছে চায়নি, আর ডিরেক্ট ভিসা মেল আসছে। সো ভাই, আপনি অ্যাডভান্স স্টাডি সলিউশনস কে কেন বেছে নিয়েছিলেন? জি, সেই জার্নিটা আপনাদের সাথে আমি শেয়ার করি। বিষয় হচ্ছে, যখন অ্যাডভান্স স্টাডি সলিউশনস আমি প্রথমবার আসি তখন আমি মেন্টরসে কোচিং করতেছি, আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি। তো মেন্টরস যেহেতু পাশের গলিতেই, আমি একদিন হাঁটতে হাঁটতে এখানে আসছি। তো আমি তখন আসলে দিব অবস্থা, তখন বিভিন্ন এজেন্সি কোনটা ভালো কোনটা মন্দ এরকম আর কি দেখার চেষ্টা করতেছি। তো আমি একদিন আসলাম এখানে, কৌতূহলবশতে হাঁটতে হাঁটতে চলে আসছি, কোনো রেফারেন্স বা কিছু না। এখানে আমি আসছিলাম পাশের গলিতে, অ্যাডভান্স স্টাডি সলিউশনস এর সাইনবোর্ড দেখে আমি আসছি যে দেখি কি অবস্থা। তো আসার পরে এখানে নাজমুল ভাইয়া ছিল, আমার সাথে পরিচয় হয়, নাজমুল ভাইয়ের সাথে কথা হয়। আমি বিভিন্ন বিষয় তার কাছ থেকে, তখন আমি যে ইউকেতে যাবো এটা আমি সিদ্ধান্ত নিইনি, নাজমুল ভাইয়ের সাথে আমার কথা হয় বিভিন্ন বিষয়ে, কোন কান্ট্রি বেটার, মানে উনি আমাকে বিভিন্ন দিক নির্দেশনা, যে কোন কান্ট্রিতে কিভাবে কি, ওইখানে যাওয়ার পরে স্টুডেন্ট লাইফটা কিরকম বা কতটুকু হ্যাসেল পোহাইতে হয়, স্ট্রাগলটা কিরকম, সব দিকে উনি আমার দিক নির্দেশনা দেওয়ার পরে আমি সিদ্ধান্ত নেই যে আমি ইউকেতে অ্যাপ্লাই করবো। তো নাজমুল ভাইয়ের সাথে কথা বলে আমি একটা কনফিডেন্স পাই, উনি আমাকে ওইভাবে একটা আত্মবিশ্বাস দিতে পারছে, এবং আমার কাছে মনে হয়েছে যে অ্যাডভান্স স্টাডি সলিউশনস আমার জন্য বেস্ট। তো তখন থেকে আমি যখন আইএলটিএস দিলাম, আইএলটিএস দেওয়ার পরে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমি আইএলটিএস দেওয়ার আগে থেকেই ভাই আমার জন্য বিভিন্ন ভার্সিটি সিলেক্ট করে রাখছে। ভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার আইএলটিএস কতটুকু আসতে পারে, স্কোর কতটুকু আসতে পারে। তখন আমি একটা রেঞ্জ বলার পরে ভাইয়া আমার জন্য আগে থেকেই ইউনিভার্সিটি সিলেকশন বা আরো বিভিন্ন যে জিনিসগুলো তখন থেকেই উনি শুরু করে দিয়েছিল। আমি আইএলটিএস পাওয়ার সাথে সাথেই উনি আমার ভার্সিটি অ্যাপ্লাইগুলো করে দেয়, যার কারণে আমি খুব দ্রুত সময়ের ভিতরে ভার্সিটিগুলো থেকে অফার লেটার পেয়ে যাই। এবং কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি চুজ করার কারণ হচ্ছে, কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আমি 2,500 পাউন্ড স্কলারশিপ পাই। স্কলারশিপ পেয়েছেন 2,500 পাউন্ড। টিউশন ফিস কত ছিল আফটারওয়ার্ডস? আমার 2,500 পাউন্ড স্কলারশিপ পাওয়ার পরে টিউশন ফি আসছে 13,500 পাউন্ড। 13,500। আর কার্ডিফ একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি, মোটামুটি ভালো শহর, বাংলাদেশি কমিউনিটি আছে, ডাইভার্সিটি আছে, যার কারণে কার্ডিফ শহরটা চুজ করা। ওভারঅল অ্যাডভান্স স্টাডি সলিউশনসের সাথে আমার জার্নিটা খুবই স্মুথ ছিল। এখানে আমার কখনো মানে ফোন দিয়ে পাই নেই বা যেটা যোগাযোগের বিভ্রাট যেটা, ওইটা কখনো আমি ফিল করিনি। মানে আপ টু ডেট যখন যেটা হয়েছে সাথে সাথে আমাকে ইনফর্ম করা হয়েছে, মানে খুব কোঅপারেটিভ। মানে যখন যেটা হয়েছে আমরা একসাথে বিষয়গুলো হ্যান্ডেল করছি, অনেক সাপোর্টিভ ছিল ভাইয়ারা, বিশেষ করে তাফসির ভাই, আপনি যেহেতু জিনিসটা নিজে হ্যান্ডেল করছেন, আপনি অনেক সাপোর্টিভ ছিলেন, আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তারপরে নাজমুল ভাইয়া, উনি যে কোনো সমস্যায় কল দিলে সাথে সাথে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করছেন এবং উনি রিচ করছেন, এই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে। তো সর্বোপরি, যদি আমার কোনো কাছের বন্ধু বান্ধব বা কেউ যদি বিদেশ যাওয়ার জন্য আগ্রহী হয়, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, আমি তাদেরকে অবশ্যই অ্যাডভান্স স্টাডি সলিউশন সাজেস্ট করব। সো আপনি আপনার টোটাল জার্নিতে পুরো প্রসেসটা স্মুথ পেয়েছেন, রাইট? জি, অবশ্যই। আমি যদি আমাকে রেটিং করতে দেওয়া হয় অ্যাডভান্স স্টাডি সলিউশনসকে, আমি 100তে 100 দিব। অ্যাডভান্স স্টাডি সলিউশনস আমার এক্সপেকটেশনের থেকেও খুব ভালোভাবে কোঅপারেটিভলি স্মুথলি আমার সাথে কাজ করছে। আমি খুবই আনন্দিত।
স্যাটিসফাইড। আমি অ্যাডভান্স স্টাডি সলিউশনস টিমকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এবং সবার প্রতি আমার অশেষ শুভকামনা রইল। আচ্ছা ভাইয়া, ভবিষ্যতে যারা হায়ার স্টাডির জন্য ইউরোপ বা ইউকে বাইরের কোনো কান্ট্রিতে যেতে যাচ্ছে তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য আমার একটাই কথা থাকবে, সেটা হচ্ছে যে একটা রোড ম্যাপ সেট করা এবং তাদের আরেকটা জিনিস যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে একটা ভালো এজেন্সি। যেমন আমি অ্যাডভান্স স্টাডি সলিউশনসের ক্ষেত্রে যে জিনিসগুলো আমি আলাদা করতে পারছি সেটা হচ্ছে তাদের একটা কোঅপারেটিভ টিম, তাদের যে যোগাযোগ, রেডি টু অ্যাকশন, যে জিনিসগুলো আমি অ্যাডভান্স স্টাডি সলিউশনসে পেয়েছি, এরকম একটা এজেন্সি বা তারা যদি অ্যাডভান্স স্টাডি সলিউশনসে আসে সেটা আমি সবচেয়ে বেশি সাজেস্ট করব। এই জিনিসগুলাই আর কি, একটা ভালো এজেন্সি অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। আমি এটাই তাদেরকে সাজেস্ট করব যে একটা ভালো এজেন্সি, অ্যাডভান্স স্টাডি সলিউশনসের মতো একটা ভালো এজেন্সি যাতে তারা বেছে নেয়। সো আপনারা সবাই শুনলেন বিকাশ মন্ডল ভাইয়ার ফুল জার্নিটা আমাদের সাথে কিরকম ছিল। তো আপনারা যারা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যেতে চান তারা অবশ্যই অ্যাডভান্স স্টাডি সলিউশনস আসবেন। স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। থ্যাংক ইউ সো মাচ।